বিশেষ একটা হাদিস রয়েছে, যেই হাদিসটা আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের পরিবার, সন্তানাদি, পিতা, মাতা সবাইকে দ্বীন বা ইসলামের উপর রাখব এবং কিভাবে দুনিয়াতে ও আখেরাতে মুক্তি লাভ করব সেই জাহান্নামের অগ্নিশিখা হতে। পাশাপাশি আমাদের বর্তমান প্রজন্মদেরকে কিভাবে ইসলামের উপর সবসময় রাখা যায় এবং নিজের সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করা যায় তা শেখানো হয়েছে উক্ত হাদিসে। চলুন তাহলে আমরা সেই হাদিসটা জেনে নিই। হজরত মুআজ ইবনু জাবাল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, 1. আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করো না, যদিও তোমাকে হত্যা করা হয় বা আগুনে পুড়িয়ে ফেলা হয়। আর হ্যাঁ, আল্লাহর সাথে শিরিক ব্যতীত আল্লাহ যে কোনো ব্যক্তির সকল গুনাহ চাইলে মাফ করে দিতে পারবেন। 2. তোমার পিতামাতার অবাধ্য হয় না, যদিও তারা তোমাকে পরিবার ও সম্পদ ছেড়ে দিতে আদেশ করে। তবে হ্যাঁ, যদি তারা আল্লাহর আদেশ ও নিষেধ মানতে বাধা দেয় তাহলে তা ভিন্ন কথা। 3. ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ সালাত ত্যাগ করো না, কেননা কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করলে আল্লাহর জিম্মা, রক্ষা ও সহায়তা থেকে সে মুক্ত হয়ে যায়। আর হ্যাঁ, সবথেকে খারাপ মানুষ হল এই সালাত পরিত্যাগকারী ব্যক্তিরা। 4. মদ পান করো না, কারণ এটা সব অশ্লীলতার মূল। মদ খাওয়া হারাম। সূরা মায়েদা 90। গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ গুনাহ আল্লাহর ক্রোধের কারণ, আর আল্লাহর রাগ মেটাতে বেশি বেশি দান সৎকা করা প্রয়োজন। 6. যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না, যদিও অন্য সবাই ধ্বংস হয়ে যায়। 7. যখন মানুষকে মহামৃত্যু, মহামারী ইত্যাদি গ্রাস করে তখনও তুমি অবিচল থাকো। 8. তোমার পরিবার পরিজনদের ওপর তোমার সামর্থ্য অনুযায়ী ব্যয় করো। 9. তোমার পরিবারকে শাস্তি ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখো, তবে বাড়াবাড়ি করো না, সব সময় নিজের পরিবারকে আল্লাহর বিধানের মধ্যেই রাখো। 10. তলোয়ার তুলে মুসলমানকে হত্যা করো না, কারণ যে ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা করে তার জন্য জাহান্নাম স্থায়ী আবাস। আহমদ ও ইবনে মাজার হাদিস। এই 10টি উপদেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার জীবনের নীতি হিসেবে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিয়েছিলেন। আমাদের জীবনের জন্য শিক্ষা বাটে। তাই এই সর্বমোট 10টি শিক্ষা আমাদেরকে শেখায় কিভাবে আমাদের পৃথিবীতে জীবনযাপন করা প্রয়োজন, কিভাবে আমরা ইসলাম মেনে চলে আমাদের পরিবার ও সন্তান, স্ত্রীদেরকে নিয়ে বসবাস করব। আল্লাহ তাআলা আমাদের উক্ত হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন।